মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের ময়দানে মানুষগুলোকে মাটি ফাইরা ফাইরা যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে যখন উঠবা, এই পৃথিবীর ময়দানটাকে আমি আল্লাহ কিয়ামতের মাঠ বানায়া দিব। কিয়ামতের মাঠ বানায়া সূর্যটা লক্ষ কোটি কোটি গুণ দূরে আজকের, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য আর ওখানে থাকবে না। সূর্যটা তোমার মাথার একেবারে নিকটতম স্থানে আমি নিয়ে আসব। এরপরে রব্বুল আলামিন বলেন, এই মাটিটা সূর্যের তাজাল্লিতে, সূর্যের তাপে তামা হয়ে যাবে। মানুষরা এক মুহূর্তের জন্য দাঁড়ায় থাকতে পারবে না। কবর থেকে ওঠার সাথে সাথে এক সেকেন্ডের জন্য মানুষরা কিয়ামতের ময়দানে দাঁড়ায় স্থির থাকতে পারবে না। সবাই শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবা সন্তানকে চিনবে, সন্তান বাবাকে চিনবে, মা সন্তানকে চিনবে, সন্তান মাকে চিনবে, ভাই ভাইকে চিনবে, স্ত্রী স্বামীকে চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে। কিন্তু চেনার পরেও কেউ কারো পরিচয় দিবে না। যখনই সন্তান বাবাকে দেখবে, দেখার সাথে সাথে সন্তান পলায়ন করবে। মা যখন সন্তানকে দেখবে, দেখার সাথে সাথে মা পলায়ন করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, কেউ কারো পরিচয় দিবে না। প্রশ্ন যে হুজুর কেন পরিচয় দিবে না? পৃথিবীর মধ্যে এত মায়া, এত মহব্বত, সন্তানের জন্য বিল্ডিং বানাইলাম, জমি ক্রয় করলাম, সন্তানের জন্য অনেক কিছু বললাম, মাথার ঘাম পায়ে ফেলে, সেই সন্তান কিয়ামতে পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? একটাই কারণ কিয়ামতের ময়দানে আজকের আমার হিসাবটা কেমন হবে, আজকের আমার ফয়সালা কেমন হবে, আমি কি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামী হয়ে যাব, এই চিন্তার মধ্যে প্রত্যেকটি মানুষ বিভোর হয়ে যাবে। এই জন্য মাকে দেখার পরেও মায়ের পরিচয় দিবে না, বাবাকে দেখার পরেও বাবা পরিচয় দিবে না। একইভাবে মা বাবাও চিন্তা করবে, এই সন্তানটা দুনিয়ার মধ্যে আমার কাছ থেকে অনেক কিছু দাবি করত, বাবার কাছে মোটরসাইকেল দাবি করত, জমি জমা দাবি করত, টাকা পয়সা দাবি করত। আজকের কিয়ামতের ময়দানে যদি এই সন্তানটা আমার কাছে নেকি দাবি করে বসে, এই জন্য মা বাবাও সন্তানকে দেখার পরে পলায়ন করবে। এজন্য কিয়ামতের ময়দানে আপন বলতে নেক ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যতটুকু নেক আমল করবেন, কিয়ামতের ময়দানে এটি হবে আপনার আপন, এটি হবে আপনার সম্বল, এটাই হবে জান্নাতে যাওয়ার উসিলা। এরপরে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ারফুল নবী বানিয়েছেন। আমরা এমন নবীর উম্মত, একটা ভরসা আছে, একটা আশা আছে যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি কারো জন্য সুপারিশ করে, কারো জন্য যদি সুপারিশ করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে। শুধু উম্মতরা নয়, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত আল্লাহ নবীর শাফায়াতের শুভাকাঙ্ক্ষী থাকবে যে আজকের আমার অবস্থা কি হবে। কিয়ামতের ময়দানে মানুষরা যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এখনো বিচার কার্য শুরু করবেন না। 50,000 বছর দাঁড়ায় থাকবে, অতিক্রম হয়ে যাবে, বিচার কার্য শুরু করবে না। এত অতিষ্ঠ হয়ে যাবে, মানুষরা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি একটু বিচার কার্যটা শুরু করে দাও, বিচার কার্যটা শুরু করে দাও। হয়তো আমি জাহান্নামে যাব, না হয় জান্নাতে যাব। আর আমাদের সম্ভব হয় না, এই তামা, উত্তপ্ত তামার মধ্যে দাঁড়ায় থাকাটা আর সম্ভব হচ্ছে না। বিচার কার্য শুরু করে দাও। মানুষরা দৌড়াতে দৌড়াতে সর্বপ্রথম আদম সফিউল্লাহর কাছে দৌড়ায়া যাবে। আদম আলাইহিস সালামের কাছে যায় অ্যাপ্লাই করবে, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হয়তো বা জাহান্নামী বিচারের মাধ্যমে যেন ফয়সালা করে দেয়, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আদম সফিউল্লাহ বলবেন, ও পৃথিবীর মানুষরা, ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, শুনে রাখো, আজকের এই কঠিন মুসিবতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কহ্হার রূপ ধারণ করেছে। ইতিপূর্বে এত রাগান্বিত আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আর এরপরেও এই রাগ আল্লাহর থাকবে না। এখন এই মুহূর্তে আমি আদম সফিউল্লাহ সাহস হয় না যে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আদম সফিউল্লাহ তিনিও বলবেন কি, আমার সাহস হয় না, কারণ এর আগে আল্লাহকে এইভাবে রাগান্বিত আমরা কখনো দেখি
নাই, কখনো দেখি নাই এত রাগ। আল্লাহ কোরআনে বলেছেন আমি সেদিন কহ্হর রূপ ধারণ করব। এই রূপটা আল্লাহর ইতিপূর্বে কেউ দেখে নাই, কোনো নবী আজ করতে পারে নাই, কোনো রসুল আজ করতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ এত কঠিন রূপ ধারণ করবে। তবে এই কঠিন রূপটা বেশি সময় থাকবে না আল্লাহ, পরবর্তীতে এই রাগ আল্লাহ কমে যাবে। এরপরে মানুষরা দৌড়াতে দৌড়াতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার কাছে তোমরা অপেক্ষা করে কোনো লাভ নাই, তোমরা যাও যাকে দ্বিতীয় আদম বলে আখ্যায়িত করেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ইয়া নূহ আলাইহিস সালাম, আজকের এই কঠিন মুসিবতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে বিচার কার্য ফয়সালা করে দেয়, হয়তো জাহান্নামী না হয় জান্নাতি একটা ফয়সালা হয়ে যায়। এই কঠিন মুসিবতে আর দাঁড়ায় থাকা সম্ভব নয়, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অ্যাপ্লাইয়ের উত্তর দিবে, ও পৃথিবীর মানুষরা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কখনো এইভাবে এত কঠিন অবস্থায় কখনো আমি আজ করতে পারি নাই। আজকের যে রূপটা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, হ্যাঁ এই রূপটা পরবর্তী সময় আল্লাহর থাকবে না। আল্লাহ কহ্হর রূপ ধারণ করেছে, আমার সাহস হয় না আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব, বরঞ্চ তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই চলে যাবে। দৌড়ে দৌড়ে ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আল্লাহ খলিলুল্লাহ প্রতিদান করেছিলেন, আপনাকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে ফেলায় আপনার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আজকের এই কঠিন মুসিবতে আমাদের অবস্থা কেমন আপনি কি দেখেন না? আমাদের অবস্থা কত কঠিন হয়ে গেছে। মেহেরবানি করিয়া আল্লাহর কাছে একটু আমাদের জন্য ফয়সালার জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা তাড়াতাড়ি করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও পৃথিবীর মানুষরা, আজকের এই কঠিন মুসিবতের দিবসে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে আমার জানা নাই, আমার সাহস হয় না তোমাদের জন্য আমি কিছু অ্যাপ্লাই করব, তোমাদের জন্য সুপারিশ করব, এই সাহস আমি ইব্রাহিম নবীর হয় না, কারণ ইতিপূর্বে আল্লাহর এমন রূপ আমি কখনো দেখি নাই। মানুষরা চলে যাবে, ইব্রাহিম নবী বলবেন তোমরা আর দেরি করো না, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, যিনি আল্লাহর সাথে সরাসরি তুর পর্বতে উঠে কথা বলতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবেন। মুসা নবীর কাছে গিয়া অ্যাপ্লাই করবে, ইয়া কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, দীর্ঘ সময় কথা বলতেন, যে এত সময় কথা বলতেন অন্য নবীরা আপনার মতন কেউ এত কথা বলতো না, আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতেন তোর পর্বতে গিয়া। আজকের এই কঠিন মুসিবতের দিবসে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য ফয়সালা করে দেয়, হয়তো জান্নাতি হব না হয় জাহান্নামী হব, দুটোর একটা ফয়সালা যেন আল্লাহ আমাদেরকে করে দেয়। আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও পৃথিবীর মানুষরা, আমি জমিনে থাকতে, পৃথিবীতে থাকতে একজন কীর্তিকে একটা আঘাত করেছিলাম, আঘাত করার পরে আমি জানতাম না যে কীর্তিটা মারা যাবে, আঘাত স্বাভাবিক ছিল কিন্তু কীর্তিটা মারা গেছে। আজকের এই কঠিন মুসিবতের দিবসে আল্লাহ যদি আমাকে সেই পুরস্কারটা করে, ও মুসা, তোমার এক আঘাতে একজন কীর্তি মারা গেছিল, এখন তুমি সেই হিসাব দিয়ে এবার সামনে আগাও, আমি কি করব? সুতরাং আজকের এই কঠিন মুসিবতের দিবসে আল্লাহর সামনে তোমাদের জন্য সুপারিশ করবে এমন সাহস আমার নাই, আমার হয় নাই সাহস, বরঞ্চ তোমরা চলে যাও হযরত ঈসা নবীর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। লোকেরা দৌড়াতে দৌড়াতে ঈসা নবীর কাছে গিয়া বলবে, ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ছিলেন রূহুল্লাহ, আপনার ফুয়ের মাধ্যমে আপনি যখন ফু দিতেন কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। হাজার হাজার বছর পূর্বের কোন কবরের পাশে যাইয়া যদি আপনি বলতেন কুম্বি ইদিনিল্লাহ, ওই মানুষটা জিন্দা হয়ে কবর থেকে বের হয়ে যেত। আল্লাহ আপনাকে এই নিয়ামত দিয়েছিলেন। আজকের এই কঠিন মুসিবতের দিবসে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা ফয়সালা করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কঠিন মুসিবতের দিবসে
ঈসা রুহুল্লাহ বলবেন, আল্লাহকে আমি এর পূর্বে এত কঠিন অবস্থা দেখিনি, এত রাগ আমি দেখি নাই, সুতরাং এত রাগান্বিত অবস্থায় আমি যে সুপারিশ করবে সাহস আমার হয় না। বরঞ্চ তোমাদেরকে আমি একটা ফয়সালার জন্য একটা পরামর্শ দিতে পারি রে। ওই যে দেখো বিশ্ব নবী ওখানে এবার ওখানে অবস্থান করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ওখানে অবস্থান করবেন। ঈসা রুহুল্লাহ তখন দেখায়া দিবেন, ওই যে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের এই কঠিন মুসিবতের দিবসে আল্লাহর সামনে যদি কেউ কথা বলতে পারে, আল্লাহর সামনে যদি কেউ সুপারিশ করতে পারবে, নবী মুহাম্মদ ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন মুসিবতের দিবসে উম্মতরা চলে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,09,2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদের নবী বানায় আল্লাহ আপনাকে পাঠাইছে, আপনাকে নবী বানাইছে, রসুল বানাইছে, হাবিব বানাইছে, নূর বানিয়েছে। আল্লাহ আপনাকে অনেক নেয়ামত দান করেছে। পৃথিবীতে বসে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করতেন আল্লাহ ফিরাইয়া দিতেন না, আল্লাহর কাছে যদি কিছু চাইতেন আল্লাহ ফিরাইয়া দিতেন না। আজকের এই কঠিন মুসিবতের দিবসে আপনার উম্মতের অবস্থা হচ্ছে এই, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করে দেয়। সব নবীরা ফিরাইয়া দিছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন উম্মত কেউ বলবে না যে আমি পারবো না। সাথে সাথে আরশের ছায়া দড়িয়া সিজদায় গিয়া দুচোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কঠিন মুসিবতের দিবসে আল্লাহর আরশের ছায়া ধইরা সিজদায় গিয়া দুচোখের পানি ছেড়ে দিবে আর বলবে, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব, উম্মতি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আজকের আমার উম্মতের কি ফয়সালা হবে? জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে? দীর্ঘ সময় কিতাব সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, এক নয় দুনিয়ার 7 দিনের সমান পর্যন্ত আল্লাহর নবী এইরকম সিজদায় অবস্থান করবেন। সুবহানাল্লাহ। 7 দিন অতিবাহিত হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা নিয়ন্ত্রণে চলে আসতেছে। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ কখনো সহ্য করতে পারতেন না। আল্লাহর নবীর চোখের পানি দেখা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনার মাথাকে উত্তোলন করেন, আপনার মাথাকে উত্তোলন করেন। আজকের আপনি যা বলবেন আমি কবুল করব। সুবহানাল্লাহ কোন না? আমার কাছে আপনি যা চাইবেন আমি কবুল করব, আমার কাছে যেই সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করব। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, যা বলবেন, একজন জাহান্নামীকেও যদি তার ব্যাপারে আপনি সুপারিশ করেন, আমার নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ করনেওয়ালা উম্মতকেও কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এই নেয়ামত দান করবে। বড় গুনাহ করনেওয়ালা, কবিরা গুনাহ করেছে, এমন অবস্থায় কবরে চলে গেছে, আল্লাহ পার্মানেন্ট সিদ্ধান্ত হয়ে গেছে সে জাহান্নামী, আমি রাসূলকে আল্লাহ কিয়ামতের ময়দানে এমন শাফাআতে কোবরার মালিক বানায়া দিবে, ওই উম্মতের ব্যাপারেও যদি আমি নবী শাফায়াত করি আল্লাহ তাকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু কবিরা গুনাহ করেই কবরে চলে গেছে এমন ব্যক্তি, এমন উম্মতের জন্য যদি আমি রাসূল কি করি, সুপারিশ করে, আল্লাহ আমার সুপারিশ ফেরত দিবেন না। সুবহানাল্লাহ পড়ি। রাসূল এবার মাথাকে উত্তোলন করবেন, গাল বেয়ে, দাড়ি মোবারক বেয়ে চোখের পানিগুলো পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল, আপনি আমার কাছে যা কামনা করবেন আমি তা আজকের সব কিছু কবুল করেন। সুবহানাল্লাহ। আজকের যা প্রার্থনা করবেন আমার কাছে মঞ্জুর হয়ে যাবে। একটু আগে আল্লাহর কহর রূপ ধারণ ছিল, এখন আর নাই, এখন তিনি রহমান হয়ে গেছেন, এখন তিনি গফফার হয়ে গেছেন, এখন দয়ার সাগরে আল্লাহ হাবুডুবু খাচ্ছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল আল্লাহর কাছে অ্যাপ্লাই করবে, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে যায় না, আমার উম্মতদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করো। প্রথম অ্যাপ্লাই,
আল্লাহর নবী যখন এই অ্যাপ্লাইটা করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ কিছু সংখ্যক উম্মতদেরকে যারা শিরক করে নাই, যারা আপনাকে নবী হিসাবে মেনেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আমলনামার ভিতরে কোনো শিরক ছিল না, এমন কিছু উম্মতদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিব। কিছু সংখ্যক জান্নাত দান করে দিবেন আল্লাহ। এরপরে নবীজি আবার আরশের পায়ে সিজদায় পড়ে যাবেন, কারণ এখনো তো উম্মত বাকি আছে, আবার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মাথাকে উত্তোলন করুন, হাবিব আমার, আপনি যা বলবেন আমি শুনবো, যা সুপারিশ করবেন আমি কবুল করে নিব। কিয়ামতের ময়দানে নবীজি আবার সুপারিশ করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট আরেকটা উম্মতকে জান্নাতের মেহমান বানায় দিবে। এরপরে আবার নবীজি সিজদায় পড়ে যাবে, সিজদার থেকে আবার মাথাকে উত্তোলন করতে বলবেন, আবার মাথা উত্তোলন করবেন, 3 বার সিজদায় পড়বে, 3 বার অ্যাপ্লাই করে করে সুপারিশ করে করে 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াতের মাধ্যমে জান্নাতের মেহমান বানায় দিবে। সর্বশেষ চতুর্থবার আবার সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ার পরে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মাথাকে উত্তোলন করো। নবীজি এবার মাথাকে উত্তোলন করলেন, মাথা উত্তোলন করার পরে আল্লাহর নবী এবার বলতেছে, ও আল্লাহ, যে উম্মত একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যে উম্মত মুখ দিয়ে জবান দিয়ে পড়েছে, এমন উম্মত যদি আমার জাহান্নামে কেউ থাকে, আমি তার জন্য সুপারিশ করতেছি, জাহান্নাম থেকে বের কইরা আপনি জান্নাতের মেহমান বানায়া দেন।